হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে কি কোকোনাট কাল্টিভেশন নিয়ে। তো তোমরা যদি এখানে নিউজ পেপার হেডিং দেখো, আজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে হেডিং কি আছে, হোয়াই কি টু কোকোনাট কাল্টিভেশন টুডে ইজ সাস্টেনেবিলিটি নট প্রোডাক্টিভিটি। আচ্ছা, এই কোকোনাট কাল্টিভেশন কিন্তু এইবার দ্য হিন্দুতে কিন্তু ফ্রিকুয়েন্টলি কিন্তু নিউজে আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইউপিএসসি প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখি, আগের বছর ফার্স্ট ইয়ারে কী কী এই রিলেটেড কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে জিওগ্রাফি সেকশনে, তো আমরা দেখতে পাবো জিওগ্রাফি বা এগ্রিকালচার সেকশনে তোমরা দেখতে পাবে একটা, উইথ রেফারেন্স টু দ্য টি বোর্ড ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই কোয়েশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল 2022 ইউপিএসসি প্রিলিমস। এবং এই 2025 প্রিলিমসে আরেকটি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, সেটা হচ্ছে টার্মারিক নিয়ে। কারণ টার্মারিক বহুতবার নিউজে ছিল, ফ্রিকুয়েন্টলি নিউজে ছিল, সেই জন্য টার্মারিককে নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। আর এইবার সেম জিনিস রিফ্লেক্টেড হচ্ছে কোকোনাটের জন্য। কোকোনাট নিয়ে দা হিন্দুতে বারবার কিন্তু 2-3বার আর্টিকেল চলে এসছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কোকোনাট কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো আমরা এখানে কিছু কিছু বেসিক ইম্পর্টেন্ট ডেটা, ফ্যাক্টস, ফিগার্স দেখে নেবো, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কন্টেন্ট স্টার্ট করার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের এই কন্টেন্ট কিন্তু বাংলাতেও তোমরা পেয়ে যাবে। রাইস আইস ইউটিউব চ্যানেল বা রাইস আইস আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা যদি বাংলায় পড়তে চাও, তোমরা সেই কন্টেন্ট তোমরা ডাউনলোড করে নিতে পারো বাংলাতে। আচ্ছা, এই টপিক স্টার্ট করে তোমাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। আমাদের ইনস্টিটিউট থেকে 2026 প্রিলিমসের জন্য একটি প্রোগ্রাম রান করা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে টেস্ট সিরিজের, যেখানে 599 টাকায় তোমরা কিন্তু 52 টেস্ট পেয়ে যাবে, যেখানে 40 জিএস প্লাস 12 সিস্যাট। একদম ইউপিএসসি প্যাটার্নে তোমরা টেস্ট দিলেই বুঝতে পারবে যে তোমাদের রিফ্লেকশন কী আসছে, তোমাদের মার্কস এনহ্যান্সমেন্ট কীভাবে হবে, কারণ আমাদের এটা সম্পূর্ণ টেমপ্লেট বেসড। ইউপিএসসি যে টেমপ্লেট বেসড আছে সেই টেমপ্লেট বেসড। তো চলো দেখা যাক এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোকোনাট কাল্টিভেশন নিয়ে। আমাদের কনটেক্সট কি না, রিসেন্ট কনটেক্সটে বলা হয়েছে কি এটাই, যে আমাদের যে কোকোনাট কাল্টিভেশন আছে সেটি আমাদের সাস্টেনেবল না। তো সেই সাস্টেনেবলকে করার জন্য কী কী স্টেপ নেওয়া প্রয়োজন, সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা বেসিক বেসিক কিছু জিনিস আমরা একটু দেখে নেব, যেগুলো ইম্পর্টেন্ট। তো যেমন 2025-26 ইউনিয়ন 25-26 বলছি, সরি, দ্য ইউনিয়ন বাজেট 2026-27 ইউনিয়ন বাজেটে কিন্তু কোকোনাট প্রমোশন স্কিম এটা কিন্তু প্রমোট করা হয়েছে বা ইনিশিয়েট নেওয়া হয়েছে, এই টু বুস্ট দ্য প্রোডাক্টিভিটি অফ ডিভিশন ওল্ড আনপ্রোডাক্টিভ গার্ডেন্স উইথ হাই ইল্ড ভ্যারাইটিস। তো এই বুঝতে পারছো যে কোকোনাট প্রমোশন স্কিম এক তো এই বাজেটে এসছে, আর বাজেট আমাদের ইকোনমিক পয়েন্ট অফ ভিউ কতটা ইম্পর্টেন্ট, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু কোকোনাট প্রোডাকশন স্কিম বা কোকোনাট প্রমোশন স্কিম কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এরপর আমরা কিছু অ্যাসপেক্টস দেখে নেবো কিছু স্কিমের ব্যাপারে, যে স্কিম কী জন্য নিয়ে এসছে, তার অবজেক্টিভ কী, এই জিনিসগুলো। প্রাইমারি অবজেক্টিভ কী না, টু এনহ্যান্স দ্য প্রোডাকশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। যেগুলো ওল্ড রেজিম ছিল, ওল্ড রেজিমে আমাদের কোকোনাট যে চাষ হচ্ছে, সেই চাষে কিন্তু আমাদের কী হচ্ছে না, পেস্ট অ্যান্ড ডিজিজ আসছে, পেস্ট অ্যান্ড ডিজিজ। সেই জন্য আমাদের প্রোডাকশন কিন্তু লো হচ্ছে, আর প্রোডাকশন লো হওয়ার জন্য কী হচ্ছে, আমাদের ইকোনমি কিন্তু নিচে যাচ্ছে। আমাদের ইন্ডিয়া র্যাঙ্ক কত, যদি আমি জিজ্ঞেস করি ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ইন্ডিয়ার র্যাঙ্ক কোকোনাট প্রোডাকশন অ্যান্ড কনজামশন, তো সেটা হবে লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডেটা অ্যান্ড ফ্যাক্টস, এটা মাথায় রেখো। তো শিফট ইন ফোকাস, ফোকাস শিফট করা হচ্ছে কোথায় না, দ্য স্কিম মাস্ট মুভ বিয়ন্ড জাস্ট ডিস্ট্রিবিউটিং হাই ইল্ড সিডলিংস। প্রায়োরিটি এরিয়াস কোথায় কোথায় করা হচ্ছে না, প্রায়োরিটি এরিয়াস হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিস নিয়ে আসা হচ্ছে। কারণ স্পেসিফিক্যালি আমরা জানি যে কোকোনাট কোথায় কাল্টিভেশন হয় না, সি বিচ এরিয়াতে, স্পেসিফিক্যালি কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, এইসব জায়গাতে। কিন্তু গভর্নমেন্ট কী চাইছে যে শুধুমাত্র এই জায়গাগুলো না, যেগুলো আদার্স যে রিজন আছে, যেমন ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, এইসব জায়গাগুলোতে যে রিজনটা আছে, এখানে কিন্তু কোকোনাট প্রোডাকশনকে কিন্তু সাস্টেনেবল হতে কিন্তু যাতে প্রমোট করা যায় এবং প্রোডাকশন যাতে বাড়ানো যায়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে কোকোনাট প্রমোশন স্কিম থ্রু দিয়ে।
তো আমাদের যে চ্যালেঞ্জেস আসছে, যে আমাদের আর্টিকেলে যে কিছু কিছু চ্যালেঞ্জেস মেনশন হয়েছে, চ্যালেঞ্জেস কি না, চ্যালেঞ্জেস এখানে সায়েন্টিস্টরা বলতে চাচ্ছেন যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে না, টেম্পারেচার যত রাইজ হচ্ছে তত পেস্ট অ্যাটাক বাড়ছে। টেম্পারেচার রাইজ তো পেস্ট অ্যাটাক ইনক্রিজ হচ্ছে। আর পেস্ট অ্যাটাক যে ইনক্রিজ হচ্ছে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, পেস্ট অ্যাটাক বলতে এখানে কিন্তু একটা নাট বিটেলস বলে একটা রকম পোকা পাওয়া যায়, যেটা কিন্তু কোকোনাট, যে আমাদের নারকেল গাছ আছে সেই গাছটা কিন্তু হেভিলি কিন্তু ড্যামেজ করে। আর সেই পেস্ট অ্যাটাকের জন্য কি হচ্ছে না, প্রোডাকশন লো। এখানে ওটাই বলা হচ্ছে যে রিসার্চ প্রজেক্টস দ্য টেম্পারেচার মে রাইজ 1.6 to 2.1 বাই 2050 অ্যান্ড আপ টু 3.2 বাই 2070, এবং সেটার জন্য কি হচ্ছে কিনা আমাদের যে কোকোনাট প্রোডাকশন সেটা কিন্তু হ্যাম্পার হতে পারে। জিওগ্রাফিক্যাল ভার্নারেবিলিটি, তোমাদেরকে অলরেডি বললাম যে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই যে রিজিয়নটা ইস্টার্ন কোস্ট বা এইদিকে ওয়েস্টার্ন কোস্ট যেটা আছে সেটা হচ্ছে কি যেমন কোকোনাট প্রোডাকশনে সুটেবল, তো গভর্নমেন্ট আছে সেটা শুধুমাত্র সেই কোস্টে না, আরও অন্যান্য যে কোস্ট লাইন যেমন গুজরাট, তারপরে দিকে ওড়িশা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট, এখানে যাতে কোকোনাটকে সাস্টেনেবল ওয়েতে প্রমোট করা যায়। এবার বেসিক্স অফ কোকোনাট, আমরা এইখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো একটু জেনে নিই, যেগুলো আমাদের স্ট্যাটিক প্লাস কারেন্ট আমরা লিঙ্কেজ করতে পারি, স্ট্যাটিক প্লাস কারেন্ট, কারণ ইউপিএসসি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে সেখানে কিন্তু স্ট্যাটিক প্লাস কারেন্টে কিন্তু লিঙ্কেজ থাকে অলওয়েজ। ঠিক আছে। গ্লোবাল পজিশন কি, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। লাইভলিহুড, 30 মিলিয়ন পিপল অ্যান্ড 10 মিলিয়ন ফার্মার্স ইন ইন্ডিয়া ডাইরেক্টলি ইনভলভ উইথ কোকোনাট প্রোডাকশন। মেজর প্রডিউসিং স্টেট, সব থেকে যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি বলা হয় যে সব থেকে টপ প্রডিউসিং স্টেট কোনটা, সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক অ্যালোন প্রডিউস করে মোর দেন 28%। আর যে বাকি যে স্টেটগুলো আছে যেমন কর্ণাটক প্লাস অন্ধ্রপ্রদেশ প্লাস তামিলনাড়ু প্লাস কেরল, এই চারটে স্টেট এরা কিন্তু মিলিয়ে প্রোডাকশন করে মোর দেন 90% অফ দ্য প্রোডাকশন টোটাল। তো এই কিছু কিছু ডেটা ফ্যাক্টস তোমরা একটু মনে রেখে দিও, যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আমরা এবার নেক্সট চলে যাই ক্লাইমেটিক এবং জিওগ্রাফিক্যাল রিকোয়ারমেন্ট। আচ্ছা যদি বলি কোকোনাট কী টাইপের প্ল্যান্ট, ট্রপিক্যাল, ডেসিডিয়াস, কারণ একটা 2023-এ ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট জ্যাকফ্রুটের একটা কোশ্চেন এসো, তো এখানে ওখানে কি জিজ্ঞেস করেছিল, এটা ট্রপিক্যাল না ডেসিডিয়াস নাকি এভারগ্রিন, এরকম টাইপের একটা কোশ্চেন এসো 2023-এ। তো সেখানে মনে রেখো যে কোকোনাটকে যদি তোমরা এখানে কমন সেন্স লাগো, ইউপিএসসি দিয়ে দেবে ট্রপিক্যাল প্ল্যান্টের জায়গায় দিয়ে দেবে হয়তো ডেসিডিয়াস বা সেমি ডেসিডিয়াস, কিন্তু না সেটা না, এটা কিন্তু মাথায় রাখো যে এটা কিন্তু ট্রপিক্যাল প্ল্যান্ট। ট্রপিক্যাল প্ল্যান্টের মধ্যে অ্যাকচুয়ালি সবই আসছে, কারণ ট্রপিক্যাল আমাদের ইন্ডিয়া তো পড়ছে ট্রপিক্যাল রিজিয়নের মধ্যেই। যদি আমরা ইন্ডিয়াকে দেখি আমরা, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এটা এই লাইনটা দিয়ে পাস করেছে, তো এই রিজনের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু ট্রপিক্যাল রিজনের মধ্যেই পড়ছে। তো ট্রপিক্যাল ছাড়া দিয়ে দিতে পারে এটা অন্য কিছু দিতে পারে, যে মেডিটেরিয়ান বা তুন্দ্রা, এরকম কোনো অপশন দিলে সেটা কিন্তু ভুল হতে পারে। তোমরা এইগুলো দেখে নিও, এই ডেটা সামান্য ডেটা ফ্যাক্টস, তোমাদের নিজের কমন সেন্স তোমরা একটু ইউজ করবে এই জায়গাতে। টেম্পারেচার কত লাগে কোকোনাট প্রোডাকশনের জন্য, যে টেম্পারেচার আমাদের ইন্ডিয়ার টেম্পারেচার দেখানো হচ্ছে কতটা ভ্যারি করে এখানে, 22 থেকে 32। রেনফল কত লাগে, 1300 থেকে 2300, মানে 130 সেমি থেকে 230 সেমি, মানে হাই রেনফল। সানলাইট কী কী লাগে, 2000 ঘন্টার সানলাইট প্রপার লাগে, এবং ডাজ নট থ্রাইভ ইন হেভিলি শেডেড অর ক্লাউডি রিজিয়ন। সয়েলে কি না, সয়েলের যে পিএইচ লাগে সেটা হচ্ছে 5 থেকে 8 টলারেবল। 5 মানে হচ্ছে গিয়ে এই যে 7 হচ্ছে গিয়ে আইডিয়াল, 7-এর নিচে হচ্ছে গিয়ে অ্যাসিডিক, আর 7-এর উপরে হচ্ছে গিয়ে বেস, তাহলে 5 থেকে 8 এটা হচ্ছে প্রপার সয়েল। আর সয়েল যদি আমরা দেখি কমন সেন্স লাগে যে সয়েল কী টাইপের সয়েল লাগে, সেটা হচ্ছে কি অ্যালুভিয়াল সয়েল হতে পারে, প্লাস কোস্টাল স্যান্ডি, ল্যাটেরাইট আর স্যালাইন সয়েল, এই টাইপের সয়েল কিন্তু কোকোনাট প্রোডাকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ইনস্টিটিউশন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সবাই অ্যাসপায়ারিং বিউরোক্র্যাটস, তো সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু আমরা এটা জানা দরকার যে কোকোনাট প্রোডাকশন বা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড সেটাকে গভর্নকে করে, কোন মিনিস্ট্রির মধ্যে আছে, এই দুটো পয়েন্ট জানা খুবই ইম্পর্টেন্ট। যেমন এটি যে স্ট্যাচুটারি বডি কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, কারণ অলরেডি প্রিভিয়াসে আমরা যদি কোশ্চেন দেখি এখানে নিয়ে কোশ্চেন এসেছিল কি না টি বোর্ড নিয়ে, সেই জন্য আমি এই কোশ্চেনটা দিয়েছি এখানে প্রিভিয়াসের কোশ্চেনে। তাহলে অলরেডি যদি টি বোর্ড নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তাহলে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড নিয়েও কিন্তু কোশ্চেন আমরা আশা করতে পারি। কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড
এটা কিন্তু স্ট্যাচুটরি বডি, এস্টাবলিশ 1981 আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ম্যান্ডেট কি করে না, ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি ইনক্রিজ, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, প্রোভাইডিং টেকনিক্যাল অ্যাডভাইস টু কোকোনাট ইন্ডাস্ট্রি, এতগুলো কাজ করে। মিনিমাম সাপোর্ট প্রাইস কিন্তু প্রোভাইড করে কাকে, কোন জিনিসটাকে না, মিলিং কোপরা অ্যান্ড বল কোপরা। আচ্ছা কোপরা জিনিসটা কোনটা? কোপরা হচ্ছে এটাকে কোকোনাট যখন প্রোডাকশন হয়, কোকোনাট কি যে ছিবড়াটা যেটা হয় সেই ছিবড়া থেকে তৈরি হয় কোপরা। কোপরা এটা কিন্তু অনেক ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, অনেক ইন্ডাস্ট্রিতে। তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে কি, টেক্সটাইল, রোপ, এইসব ইন্ডাস্ট্রিতে কিন্তু লাগে এটা। আচ্ছা এখানে একটা ইনফোগ্রাফিক্স তোমাদেরকে দিয়েছি, এটা ফটাফট আমরা একটা রিভিশন করার জন্য, শর্ট টার্ম রিভিশন করার জন্য দেখে নিই যে ইউনিয়ন বাজেট 2025-26 সাথে সেটা লঞ্চ হয়েছে কোকোনাট প্রমোশন স্কিম। কিসের জন্য না, রিচমেন্ট ওল্ড গার্ডেন্স নিউ প্লান্টেশন। ইন্ডিয়াজ পজিশন কত না, ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার। টপ স্টেট কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা। একদম ক্রিপস ভাবে তোমাদেরকে এখানে সমস্ত কিছু ডেটা এক জায়গায় দিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা রিভিশন করে নিতে পারো। চ্যালেঞ্জেস কী কী আছে না, প্রথমে বললাম যে ক্লাইমেট চেঞ্জ, সয়েল, পেস্ট অ্যাটাক, এইগুলো। বেসিক নিডস অফ ফর কোকোনাট, টেম্পারেচার কত লাগে 22 থেকে 32, রেনফল এত 1300 থেকে 2300, সানলাইট এত লাগে 2000 ঘন্টার মতো সানলাইটে, সয়েল পিএইচ 5 থেকে 8। কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড এখানে অলরেডি দেওয়া আছে দেখো। মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের মধ্যে আসে। হেডকোয়ার্টার কোথায় না, কোচি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হেডকোয়ার্টার কোথায় না, কোচি। ইউপিএসসি হয়তো কোশ্চেন দিতে পারছে হেডকোয়ার্টার, ন্যাশনাল কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের হেডকোয়ার্টার কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ, এরকম দিয়ে দেবে। তো তোমাদের জেনে রাখা দরকার যে এটা হেডকোয়ার্টার কোথায় না, কোচি। এমএসপি ফর কোপরা। একদম শর্ট রিভিশন হয়ে গেল। এখানে আমাদের তরফ থেকে একটা এমসিকিউ করা হয়েছে, ইউপিএসসি প্যাটার্নকে মাথায় রেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে অ্যান্সারও করা আছে, তোমরা কমেন্ট সেকশনে জানাও এর অ্যান্সার কী হবে। এইগুলো আমাদের কোকোনাট ডেভেলপমেন্ট স্কিম বা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে যে আর্টিকেলটি আমাদের এখানে ডিসকাস করেছিল, হোয়াই কোকোনাট কাল্টিভেশন টুডে সাস্টেনেবিলিটি নট প্রোডাক্টিভিটি, কেন আমরা সাস্টেনেবিলিটির উপর বেশি জোর দেওয়া দরকার। এইগুলো আমাদের মোটা বিষয়। আর এখানে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কী কী জিনিসগুলো আছে শর্ট টার্ম, তোমরা এটার মধ্যে তোমরা রিভিশন করে নিতে পারো। তো প্রিলিমস কিন্তু সামনেই, তো তোমরা কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করো। আর টেস্ট সিরিজ যেটা তোমাদেরকে বললাম 599 রুপিসে 52 টেস্ট হচ্ছে একদম ইউপিএসসি প্যাটার্নে। তোমরা টেস্ট জয়েন করো, তোমরা নিজেদের মধ্যে কনফিডেন্স পাবে টেস্ট জয়েন করার পরে, কারণ এই টেস্ট পুরো একদম ইউপিএসসি প্যাটার্নেই। তাদের যে ফ্রেমওয়ার্কে, সেই ফ্রেমওয়ার্কে মাথায় রেখে মার্কস এনহ্যান্সমেন্ট কিন্তু সাহায্য করবে এটা। তো এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে নাও। আর অনেক অনেক ধন্যবাদ এই সেশনটিকে অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।